হ্যালো স্টুডেন্ট। আজ দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবদেহের নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং তার প্রথম পার্ট উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, এই পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো এই পার্টের মধ্যে একটা শব্দ দেখতেই পাচ্ছ যে সংবেদনশীলতা। এই সংবেদনশীলতা বলতে কি বোঝায় বা সংবেদনশীলতা কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? তো সহজভাবে বলতে গেলে ধরে নেওয়া যাক তুমি এবং তোমার বন্ধু দাঁড়িয়ে আছো। তুমি তোমার বন্ধুর কাছে গিয়ে একটু কাতুকুতু দিয়ে দিলে, তোমার বন্ধু তখন কি করবে? একটু নড়ে চড়ে উঠবে। এই নড়ে চড়া ওঠার কারণই হচ্ছে কি? সংবেদনশীলতা। এবং তুমি যেটা দিচ্ছ অর্থাৎ কাতুকুতু, এই কাতুকুতুটাকেই বলা হচ্ছে উদ্দীপক। আবার ধরো ফুল গাছের ওপর, তুমি দেখছো ফুল গাছের ওপর একটা প্রজাপতি বসে আছে, তুমি প্রজাপতিটাকে ধরতে গেলে স্পর্শ করা মাত্রই প্রজাপতিটা কি হলো? উড়ে গেল। তো এই উড়ে যাওয়ার কারণই হচ্ছে সংবেদনশীলতা। এবং এই যে তুমি যে স্পর্শ করলে, এই স্পর্শ করাটাই হচ্ছে উদ্দীপক। তাহলে এখানে আমরা দুটো বিষয় পেলাম, একটা হচ্ছে উদ্দীপক আর একটা হচ্ছে সংবেদনশীলতা। তো এই দুটো বিষয়ের সংজ্ঞা আমরা লিখে নেব, চলো লিখে নেওয়া যাক। একটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের সংজ্ঞা হবে যার প্রভাবে জীবদেহের মধ্যে সংবেদনশীলতা লক্ষ্য করা যায়। সংবেদনশীলতা লক্ষ্য করা যায়। উদ্দীপকের সংজ্ঞাটা কি পেলাম? যার প্রভাবে জীবদেহের মধ্যে সংবেদনশীলতা লক্ষ্য করা যায় তাকেই বলা হয় উদ্দীপক। আর একটা যে বিষয়টা পেয়েছিলাম সেটা হচ্ছে সংবেদনশীলতা। তো সংবেদনশীলতার সংজ্ঞাটা কি হবে? চলো এখানে যাক। সংবেদনশীলতা উদ্দীপকের প্রভাবে জীবদেহের মধ্যে যে স্থায়ী বা ক্ষণস্থায়ী পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে কিন্তু সংবেদনশীলতা বলা হয়। সংবেদনশীলতার সংজ্ঞাটা কি বললাম? উদ্দীপকের প্রভাবে জীবদেহের মধ্যে যে স্থায়ী বা ক্ষণস্থায়ী পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে কিন্তু সংবেদনশীলতা বলা হয়। সহজভাবে বলতে গেলে অর্থাৎ জীবদেহের মধ্যে যে আচরণ লক্ষ্য করতে পাই, অর্থাৎ জীবদেহের মধ্যে আচরণ কি বলা হয়? জীবদেহের মধ্যে যে আচরণ লক্ষ্য করা যায় সেটাই হচ্ছে সংবেদন। জীবদেহের আচরণ। এবার হচ্ছে যে উদ্দীপকটা পড়লাম সেই উদ্দীপক কিন্তু দুই ধরনের দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে বহিস্থ উদ্দীপক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপক। বহিস্থ উদ্দীপক কাকে বলা হয়? যে উদ্দীপক বাইরের পরিবেশ থেকে সৃষ্টি হয়, বাইরের পরিবেশ থেকে সৃষ্টি হয়ে জীবদেহের মধ্যে সংবেদনশীলতা তৈরি করে, সেই উদ্দীপককে কিন্তু বলা হবে বহিস্থ উদ্দীপক। চলো লিখে নেওয়া যাক। উদ্দীপক দুই ধরনের। এক নম্বর হচ্ছে বহিস্থ উদ্দীপক, আর আরেকটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপক। বহিস্থ উদ্দীপক এবং আভ্যন্তরীণ উদ্দীপক। বহিস্থ উদ্দীপক যেটা বাইরের পরিবেশ থেকে সৃষ্টি হয়েছে, যে উদ্দীপক বাইরের পরিবেশ থেকে সৃষ্টি হয়েছে সেই উদ্দীপককে বলা হয় বহিস্থ উদ্দীপক। যেমন হচ্ছে তুমি তোমার বন্ধুকে কাতুকুতু দেওয়া বা প্রজাপতিটাকে স্পর্শ করা,
বা সূর্যের আলোর প্রভাবে সূর্যমুখী ফুল বা পদ্ম ফুল ফোটা, এগুলো সবই কিন্তু বহিঃস্থ উদ্দীপকের মধ্যে পড়ছে। এবার হচ্ছে 2 নম্বর আভ্যন্তরীণ উদ্দীপক জিনিসটা কি। আভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে জীবদেহের অভ্যন্তরীণ পরিবেশে সৃষ্টি যে উদ্দীপক, অর্থাৎ জীবদেহের ভেতরে সৃষ্টি হবে, যে উদ্দীপকটা জীবদেহের ভেতরে সৃষ্টি হবে সেই উদ্দীপকটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপক। উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিই। ধরো জ্বর হয়েছে, ধরো তোমার জ্বর হয়েছে, জ্বর হওয়ার ফলে কাঁপুনি দিচ্ছ, বা পেট খারাপ হয়েছে, পেট খারাপ হওয়ার ফলে কি হয়েছে, সব বেরিয়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে সব। তো এগুলো সবই হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে যে সংবেদনশীলতা ভিত্তি করে যে উদাহরণগুলো দিয়েছিলাম সবই কিন্তু প্রাণীদের ক্ষেত্রে। এবার প্রশ্ন হচ্ছে যে সংবেদনশীলতা তো আমরা প্রাণীদের ক্ষেত্রে দেখলাম, উদ্ভিদের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায় সংবেদনশীলতা? অবশ্যই হ্যাঁ। তোমরা খোঁজ করে দেখবে, আশেপাশে খোঁজ করে দেখবে, এক ধরনের গাছ দেখতে পাবে যে গাছটার নাম হচ্ছে লজ্জাপতি গাছ। তো লজ্জাপতি গাছের পাতা গুলোকে তুমি যদি স্পর্শ করো তো দেখবে পাতাগুলো আস্তে 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 কি হচ্ছে, মুড়িয়ে যাচ্ছে। এই মুড়িয়ে যাওয়ার কারণই হচ্ছে সংবেদনশীলতা। আর তুমি যে স্পর্শ করছো সেই স্পর্শ করাটাই হচ্ছে কি দীপক। তাহলে এখানে যে লজ্জাপতির গাছটা দেখতে পেয়েছো, এই যে গাছের পাতাগুলো কি হয়েছে, সোজা সোজা হয়ে আছে। এবার তুমি এখানে কি করলে, স্পর্শ করলা, স্পর্শ আঙুল দিয়ে স্পর্শ করলে, স্পর্শ করার সাথে সাথে কি হচ্ছে, পাতাগুলো কি হচ্ছে, নুয়ে পড়ছে, অর্থাৎ মুড়ে যাচ্ছে। এই মুড়ে যাওয়ার কারণই হচ্ছে সংবেদনশীলতা। আর তুমি যেটা স্পর্শ করছো, আঙুল দিয়ে যে স্পর্শ করলে, পাতাগুলোকে যে স্পর্শ করলে বাইরে থেকে, সে বাইরে থেকে স্পর্শ করাটাই হচ্ছে উদ্দীপক। তাহলে এখানে কি হলো, উদ্দীপক হচ্ছে তোমার সংবেদনশীলতা হচ্ছে পাতাগুলো মুড়ে যাওয়া, আর স্পর্শ করাটা হচ্ছে তোমার উদ্দীপক। বুঝে গেছে? একই রকম ভাবে আরেক ধরনের গাছ দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে বনচারাল গাছ। বনচারাল গাছের পাতাটা তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, তো একটা কি দেখবে যে বড় একটা পাতা থাকবে, লম্বা পাতা, এবং তার নিচে দুটো ছোট ছোট পাতা থাকবে। যখনই শব্দ হবে, শব্দ হওয়ার সাথে সাথে এই ছোট দুটো পাতা কি হবে, পাখির ডানার মতো ওপর নিচ করতে থাকবে। অর্থাৎ এখানে আহ এই যে পাতাগুলো কি হয়, শব্দ যখনই হবে পাতাগুলো একবার নিচে আসবে, একবার উপরে উঠবে, একবার নিচে আসবে, একবার উপরে উঠবে। অর্থাৎ পাখির ডানা যেরকম উপর নিচ করা হয়, পাখি যখন ওড়ে, পাখি ওড়ার সময় পাখির ডানাগুলো যেমন হয় যে একবার উপরে যাবে এবং একবার নিচে আসবে, সেম একই রকম শব্দ হওয়ার সাথে সাথে বনচারাল গাছে যে ছোট দুটো পাতা আছে সে পাতা দুটো কিন্তু উপর নিচ করবে। অর্থাৎ এখানে এই যে উপর নিচ করছে, অর্থাৎ পাতা দুটি যে নড়ছে, এই নড়াটাই হচ্ছে, পাতার নড়াটাই হচ্ছে সংবেদনশীলতা। এবং শব্দর সাথে সাথে, অর্থাৎ শব্দ প্রয়োগ করার ফলে পাতাগুলো নড়ছে, অর্থাৎ এখানে উদ্দীপক হচ্ছে শব্দ। তো লিখে নেওয়া যাক। এখানে পাতার নৃত্য, উদ্দীপক হচ্ছে শব্দ, উদ্দীপক এখানে শব্দ। আর সংবেদন হচ্ছে পাতার নৃত্য, অর্থাৎ পাতাটা নাচের মতো ওপর নিচ হয়, পাতার নৃত্য। এই গাছটার নাম হচ্ছে বনচারাল গাছ, আর এই গাছটার নাম হচ্ছে লজ্জাপতি গাছ। তো নেক্সট যেটা আসবো, যে এই যে সংবেদনশীলতা, এই সংবেদনশীলতা প্রথম যে দেখেন তার নাম হচ্ছে জগদীশ চন্দ্র বসু। তিনি এই উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেছিলেন। তো এই সংবেদনশীলতা প্রথম লক্ষ্য করেন বা প্রথম প্রমাণ করেন, প্রথম লক্ষ্য করেন আচার্য জগদীশ চন্দ্র বসু। তো এই উদ্ভিদের সংবেদনশীলতা প্রথম লক্ষ্য করেন বা প্রথম প্রমাণ করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি কিভাবে প্রমাণ করেছিলেন? তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন, সেই যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। চলো লিখে নেওয়া যাক। তো তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন, সেই যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রটা কেমন দেখতে? অনেকটা ভূমিকম্প মাপার যন্ত্রের মতো, যার মধ্যে একটা কি থাকে, ঝুলন্ত কাঁটা থাকে। তো ধরে নেওয়া যাক একটা গাছকে বাইরে থেকে বারবার বারবার উদ্দীপক দেওয়া হচ্ছে,
উদ্দীপক দেওয়ার ফলে ক্রিস্টোগ্রাফ যন্ত্রের মধ্যে যে ঝুলন্ত কাঁটাটা থাকে, সেই ঝুলন্ত কাঁটাটা নড়াচড়া করে। তো এই যে নড়াচড়া করছে কাঁটাটা, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে উদ্ভিদের মধ্যে বাইরে থেকে উদ্দীপক দেওয়ার ফলে উদ্ভিদের মধ্যে সংবেদনশীলতা তৈরি হচ্ছে। নেক্সট যেটা এবার আসবো সেটা হচ্ছে এই সংবেদনশীলতা দুই ধরনের দেখা যায়। কি কি? চলো লিখে নেওয়া যাক। এই সংবেদনশীলতা দুই ধরনের লক্ষ্য করা যায়। একটা হচ্ছে চলন, আর একটা হচ্ছে গমন। চলন কি আর গমন কি? চলন হচ্ছে স্থির অবস্থায় থেকে উদ্দীপকের প্রভাবে যখন জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হয়, অর্থাৎ স্থির অবস্থায় থাকবে এবং বাইরে থেকে বা উদ্দীপক যখন দেওয়া হবে তখন জীবদের মধ্যে এক ধরনের অঙ্গের প্রত্যঙ্গের সঞ্চালন দেখা যাবে, সেটাই হচ্ছে চলন। অর্থাৎ লিখে যাওয়া সংজ্ঞাটা, স্থির অবস্থায় থেকে স্থির অবস্থায় থেকে উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। তো চলন আমরা জানতে পারলাম যে স্থির অবস্থায় থাকতে হবে, এবং যখন স্থির অবস্থায় থেকে যখন তার উপর উদ্দীপক দেওয়া হবে, উদ্দীপক প্রয়োগ করা হবে, তখন সেই জীবদের মধ্যে এক ধরনের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন দেখা যাবে, সেটি হচ্ছে চলন। গমন জিনিসটা কি? গমন জিনিসটা হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালন হবে, জীবদেহের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালন হবে। চলো লিখে নেওয়া যাক। জীবদেহের এক স্থান থেকে অন্য স্থানে জীবদেহের সঞ্চালন। তো এখানে আমরা চলন আর গমন জিনিসটা জানতে পারলাম। তো উদ্ভিদের ক্ষেত্রে কোন সংবেদনশীলতা লক্ষ্য করা যায়, চলন না গমন? তো অবশ্যই আমরা জানি যে উদ্ভিদের মধ্যে চলন লক্ষ্য করা যায়, কারণ উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। তো কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যাদের মধ্যে গমন কিন্তু লক্ষ্য করা যায়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে সেই উদ্ভিদগুলি যেতে পারে। যেমন হচ্ছে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যেমন হচ্ছে ভলভক্স, ক্লামাইডোমোনাস। হ্যাঁ, চলো লিখে নেওয়া যাক। গমন লক্ষণ করা যায় নিম্ন শ্রেণী উদ্ভিদের ক্ষেত্রে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ। বাকি সমস্ত উদ্ভিদের মধ্যে কিন্তু চলন লক্ষ্য করা যায়। তো আশা করি তোমরা সংবেদনশীলতা সম্বন্ধে বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের চলন। ধন্যবাদ।